নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতে আপনাদের সাথে বিভিন্ন পর্বের যা কথা আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু হলো শিশুরাকে তপস্যা ও পৃথিভার বহন। শুনতে থাকুন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতে আজ আপনারা শুনবেন আদি পর্ব, প্রথম পর্ব। মহাভারত মোট 18টি খণ্ডে বিভক্ত, 18টি পর্বে বিভক্ত। এই 18টি পর্ব আমি আপনাদের সাথে বিস্তারিত পাঠ করেছি, তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। শুনতে থাকুন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত রচনা করেছেন কৃষ্ণদ্বৈপায়ন, যাকে আমরা বেদব্যাস নামে শুনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত আপনাদের কেমন লাগবে অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন মহাভারত। আজকের পর্ব শেষনাকি তপস্যা ও পৃথিভার গ্রহণ। শুনতে থাকুন মহাভারত। শৌনকাদি মুনি বলে সুতের নন্দন, শুনিনু গরুর কথা অদ্ভুত কথন। কুদ্রুর হইল এক সহস্র কুমার, কোন কর্ম কইল কিবা নাম সবাকার। সৌত বলে কতেক কহিব মুনিবর, সৌত বলে কতেক করিব মুনিবর। কিছু নাম কহি শ্রেষ্ঠ ফণি যতজন। সেই সুজ্যেষ্ঠ সহোদর দ্বিতীয় বাসুকী, ঐরাবত তক্ষক কর্কট সিংহ আখি। বামন কালীয় এলাপত্র মহোদয়। কুণ্ডল নীল বৃত্ত অর্ঘ্যকর। মণিনাগ পুরক আর্যক উগ্রক। সুরামুখ দধিমুখ কলশপত। কৌরব্য কুটক আপ্ত কম্বল তিতিপ্তি। হেনমথ নাগ সব কত নাম করি। সর্ব হইতে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ শেষ বিষধর। জিতেন্দ্রিয় সুপণ্ডিত ধর্মেতে তৎপর। ভাই সব দুরাচার দেখে না গো গণ। বিশেষ মায়ের সাপ ভাবে রিধি মাছ। ত্যাজিয়া সকল গেল তপ করিবারে। নানা তীর্থ করি শেষে ভ্রমর সংসারে। হিমালয় আশ্রমে করিল নাগবর। অত্যন্ত কঠোর তপ করে নিরন্তর। তার তপ দেখি তুষ্ট হইল প্রজাপতি। ব্রহ্মা বলে তপ কেন করো ফণিপতি। সব বাঞ্ছিত বর মাগি করহ গ্রহণ। করজরে শেষ তবে কইল নিবেদন। আমি কি করিব সব তোমারই গোচর।
দুষ্টু দুষ্টু দুরাচার, দুষ্টু দুরাচার মোর যত সহোদর। গরুর আমার ভাই বিনোদানন্দন, গরুর আমার ভাই বিনোদার নন্দন। অর্থাৎ সেই বাসুকী নাগ অর্থাৎ শেষনাগ বলছেন গরুর আমার ভাই বিনোদার পুত্র, তার সহ কলহ করই অনুক্ষর। বলেতে সমর্থ কেহ কেহ নহে সব তার, নিষেধ না শোনে কেহ করে অহংকার। সদাই কপট কর্ম লোকের হিংসন, সদাই কপট কর্ম লোকের হিংসন। অহংকারী কুপথি যতেক ভাতৃগণ, সেই হেতু সকলের সংসর্গ ছাড়িয়া, সেই হেতু সকলের সংসর্গ ছাড়িয়া শরীর ছাড়িব আমি শরীর ছাড়িব আমি তপস্যা করিয়া। পুনঃ যেন সংসর্গ না হয় সভাসনে, মরিব তপস্যা করি তাহারও কারণে, মরিব তপস্যা করি তাহারও কারণে। বিরিঞ্চি বলেন শেষ না ভাব এমন, দুষ্টের সংসর্গ তব হইবে মোচন, দুষ্টের সংসর্গ তবে হইবে মোচন। ধর্মেতে তৎপর তুমি বলে মহাবল, ধর্মেতে তৎপর তুমি বলে মহাবল। আপনার তেজে ধর পৃথিবী মণ্ডল, আপনার তেজে ধর পৃথিবী মণ্ডল। ব্রহ্মার বচনে শেষে পৃথিবী ধরিল, গরুর সহিত ব্রহ্মা মৈত্রী করাই। অর্থাৎ গরুর সহিত ব্রহ্মদেব তখন মৈত্রী করাই। ব্রহ্মার আজ্ঞায় গিয়া পাতাল ভিতর, তথা থাকি পৃথিবী ধরিল বিষধর, তথা থাকি পৃথিবী ধরিল সেই বিষধর। তুষ্ট হইয়া ব্রহ্মা তারে কইল নাগরাজ, নাগলোকে দেবলোকে করে সবে পূজা, নাগলোকে দেবলোকে করে সবে পূজা। হেনুমতে শেষে সবে ত্যাজি ভাতৃগণে, একাকী রহিব দেই ব্রহ্মার বচনে, একাকী রহিব দেই ব্রহ্মার বচনে। শেষ যদি গেল তবে বাসুকী চিন্তন, মায়ের শাপেতে হয় অত্যন্ত দুঃখিত, মায়ের শাপেতে হয় অত্যন্ত দুঃখিত। সব ভাতৃগণ লইয়া গেল যুগতি, মায়ের শাপেতে ভাই না দেখে নিষ্কৃতি। জনকের শাপেতে আজ হয়েছে প্রতিকার, জননীর শাপে নাহি দেখি যে উদ্ধার। ক্রোধ করি জননী যখন শাপ দিল, পিতৃ পিতামহ সবে স্বীকার করিল, জন্মেজয় যজ্ঞে হবে অবশ্যই সংহার। এখনো তাহার ভাই কর প্রতিকার। এতে বচন যদি বাসুকী বলিল নাহি রুচে মম মনে,
আমা সবা মারিবারে দৈব শক্তি ধরে। কাহারও ক্ষমতা নাই তাহাতে নিবারে, কাহারও ক্ষমতা নাই তাহাতে নিবারে। ইহারও উপায় কিছু নাহি দেখি আর, অবশ্য সর্বের কুল হইবেছে সংহার। এলাপত্র নমে সর্প সেই ছিল একজন, বাসুকীর বাক্য বাসুকীর বাক্য শুনি করিল তখন। মায়ের বচন কভু না হবে লঙ্ঘন, মায়ের বচন কভু না হবে লঙ্ঘন। যত যুক্তি কইল সবই সব অকারণ, মায়ের বচন আর দৈবের লিখন অবশ্যই হইবে যজ্ঞ, না হয় খণ্ডন। পাণ্ডু বংশে জন্মে জয় হইবে উৎপত্তি, পাণ্ডু বংশে জন্ম জয়ের হইবে উৎপত্তি। তার যজ্ঞ হিংসে বেগ কাহার শক্তি। আছই উপায় এক শোনো সর্বজন, সাবধানে সাবধানে শোনো সবে ব্রহ্মার বচন। পুত্রগণ যখন জননীকে শাপ দিল, পুত্রগণ যখন জননীকে শাপ দিল, দেবগণ তখনই ব্রহ্মাকে জিজ্ঞাসিল, কেন কেন হেন শাপ কেহ দেয় আপন নন্দনে। অর্থাৎ তখন কি বলছে, পুত্রগণকে যখন সেই জননী শাপ দিলেন অর্থাৎ অভিশাপ দিলেন, তখন ব্রহ্মাদেব বললেন, জিজ্ঞাসা করলেন, কেহ অর্থাৎ কোনো মাতা কি তার সন্তানকে কখনো অভিশাপ দেয়? এই কথা তখন বললেন। আর কোন জন হ্যায় আছরে ভুবন, ব্রহ্মা বলে অবধান করহ সুরগণ। পরের অহিত কারে সদা সর্বগণ, বিনষ্ট হইলে তারা রহিবে সংসার। নতুবা সর্পের বিষে হইবে ছারখার। তবে ধর্মে অনুগত সেই নাগ হবে। জন্মে জয়ের যজ্ঞে মাত্র সেই রক্ষা পাবে। শোনো সবে আছে এক উপার তাহার, যাযাবর বংশে জন্ম লবে জরৎ কাহার। তাহার বিবাহ হবে জরৎকারীর সনে, তাহার বিবাহ হবে জরৎকারীর সনে। বাসুকীর ভগ্নী সেই বিখ্যাত ভুবনে, তার গর্ভে জন্মিবেন আস্তিক কুমার। সেই পুত্র নাগকুল করিবে নিস্তার। এইরূপে ব্রহ্মা আজ্ঞা কইল দেবগণকে, এই সকল কথা আমি শুনেছি শ্রবণ, অর্থাৎ শ্রবণের মাধ্যমে এই সকল কথা শুনেছি। আর কোনো উপায় করহ ভাইগণ, না হবে সাধ্য কিছু সব অকারণ।
সেই জড়তকারী, সেই জড়তকারী, সেই জড়তকারী যেই ভগিনী সবার, জড়তকারী, জড়তকারী বিভা দিবে হইবে যে নিস্তার। এতকো বলিয়া, এতকো বলিয়া এলা পত্র বিষধর, এতকো বলিয়া এলা পত্র বিষধর, বিষধর ভাবে। তখন সাধু সাধু করি সবে করিল উত্তর, তবে দিবাসুরে মিলি সমুদ্রে মথিল, তাহার মথন দড়ি বাসুকি হইল, অর্থাৎ তাহার যে দড়ি তাকে হলো বাসুকি নাগ হলো। তুষ্ট হয়ে দেবগণ ব্রহ্মারে বলিল, তুষ্ট হয়ে দেবগণ কারে বলল? ব্রহ্মারে বলিল। বাসুকি হইতে, বাসুকি হইতে সিন্ধু মন্থন হইল, মাতৃশাপে বাসুকীর দহে কলফর, মাতৃশাপে বাসুকীর দহে কলফর। আজ্ঞা করো পিতামহ খণ্ডে যেন ডর, ব্রহ্মা বলে জড়তকারী ভগিনী আহার, তার পুত্র করিবে নাগের নিস্তার। বাসুকি শুনিয়া হইল আনন্দিত মনে, জড়তকারী, জড়তকারীর জন্য চর কইল নিয়োজন। চরগণে বলেন, চরগণে বলেন থাকিবে অলক্ষেতে, জড়তকারী, জড়তকারী দেখা হইল কহিল তরিত। তাহা জিজ্ঞাসিল সৌতে, তাহা জিজ্ঞাসিল সৌত বলে মুনিগণ। বাসুকি দিলেন ভগ্নী, বাসুকি দিলেন ভগ্নী তাহারও কারণে। মহাভারতের কথা অমৃত লহরী, ভক্তি ভরে বর্ণন করিব যত পারি। ইহার শ্রবণে যত সুখী হবে নরই, ইহার শ্রবণে যত সুখী হবে নরে, তার দৃশ্য নাহিক সুখ ত্রৈলোক্য ভিতরে। কাশীরাম দাসে সদাই এই মন, নিরবধি পঞ্চে সদা ভারত শ্রবণ, অর্থাৎ কাশীরাম দাস এই কথাই বলেন, এই কথাই বলেন, অর্থাৎ মহাভারতের কথা হলো অমৃতের সমান, যেজন শোনে তার অবশ্যই সকল মনস্কামনা পূরণ হবে, এই কথাই বলা হচ্ছে। কাশীরাম দাস এই কথাই বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে বাসুকি অর্থাৎ শেষনাগের তপস্যা ও পৃথিবীভার বহন এর ঘটনা বা আপনাদের কেমন লাগছে মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কমেন্ট লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। অবশ্যই শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন পরীক্ষিতের প্রতি ব্রহ্মশাপ, পরীক্ষিতের প্রতি ব্রহ্মশাপ। শুনতে থাকুন মহাভারত। সৌত বলে, এইরূপ গেল বহুকাল, পাণ্ডু বংশে হইল পরীক্ষিত মহাকাল। মহাপুণ্যবান রাজা প্রতাপের মিহির, কৃষ্ণাচার্য শিক্ষায় সকল শাস্ত্রে ধীর। সর্বগুণযুত রাজা সদা সত্যবত, মৃগয়াতে প্রিয় বনে ভ্রম অবিরত। দৈব একদিন রাজা বিন্ধি
পালা। হরিণী পালায় হরিণ পাছু ধরিয়া আপনি। পরীক্ষিত বাণী পরীক্ষিতের বাণী, জীব কাহার জীবন পালাইয়া গেল মৃগ দৈব নিবন্ধন। বহুদূর বহুদূর অরণ্য বহুদূর অরণ্য পশিল নরবর। দেখিতে দেখিতে না পায় মৃগ অরণ্যের ভিতর, দেখিতে না পায় মৃগ অরণ্য ভিতর। তৃষ্ণায় তৃষ্ণায় আকুল বড় হয়ে পরীক্ষিত। গোচারণ স্থানে এক হইল উপনীত হয়ে তথা দেখিবার পান। বৎসগণ করিতেছে গাভী দুগ্ধ পান। পরীক্ষিত কি দেখলেন? বৎসগণ অর্থাৎ বাছুরেরা দুগ্ধ পান করছেন গরুর। তাহাদের মুখশ্রিত যত ফেনা রাশি বসিয়া করেন পান মৌন এক ঋষি বরে দেখো নিপ করে সম্বোধন। ক্ষুধায় কাতর হয়ে কহেন যে বচন, আমি পরীক্ষিত রাজা শোনো তপোধন। মম বিদ্ধ মৃগ এক কইল যে পলায়ন। কোন পথে গেল মৃগ বলে দাও গো মোরে। ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়েছে অন্তরে। মৌনব্রতধারী মুনি না কহে বচন। ভূপতি জিজ্ঞাসা কিন্তু করে পুনঃ মৌনব্রতে আছে মুনি, রাজা নাহি জানে। উত্তর না পেয়ে রাজা ক্রুদ্ধ হইল মনে। একই তো রাজ্যের রাজা, দ্বিতীয় অতিথি। উত্তরে না দিল দুষ্ট ইহার প্রকৃতি। এত ভাবি নৃপতি কুপিত হইল মনে। মৃত সর্প ছিল দৈব তারে সন্নিধানে। ধনু হলে তুলি সর্প করে জড়াইল। অশ্ব আরোহণ রাজা হস্তিনাতে গেল। ব্রাহ্মণের পুত্র মুনি শৃঙ্খী নাম ধরে। কৃষ নামে তার সখা বলিল তাহারে। কিবা গর্ব করে আপনারে না জানিয়া। তব বাপের রাজা দণ্ডে ঘরে দেখো গিয়া। এত শুনি গিয়া শৃঙ্গে দেখিবার পাপ। গলায় দেখিল বেরিয়ে আছে মৃত্যু সাপ। ক্রুদ্ধ হইল শৃঙ্গী যেন জ্বলন্ত অনল। রাজারে দিল সাপ হাতে করে জল। রাজাকে দিল সাপ হাতে নিয়ে জল। আজি হইতে সপ্তদিনে পরীক্ষিত নৃপে। তক্ষকে দংশিপি তারে মম এই শাপ দিলাম। এত বলি পরীক্ষিত দিল ব্রহ্মশাপ।
পুত্রের শুনিয়া সাপ দ্বিজে হইল তাপু। মৌন ভঙ্গে দ্বিজ বর করিয়া বিলাপ, অজ্ঞান সন্তান তুমি কইলে মনস্তাপ। অবধ সন্তান তুমি করিলে কি কর্ম, ক্রোধে তপ নষ্ট হয় প্রলয় অধর্ম। রাজারে রাজারে দিবার সাপ উচিত না হয়, রাজার প্রতাপে সব রাজ্য রক্ষা যে পায়। রাজার আশ্রয়ে যজ্ঞ করে দ্বিজগণ, যজ্ঞ কইল বৃষ্টি হইল জন্মেছে শস্য ধন। দুষ্ট দৈত্য চোর ভয় রাজার বিহনে, রাজ্য রক্ষা হেতু ধাতা সৃজিল রাজনে। রাজা দশ ক্ষত্রিয় সমান বেদ বলে, হেন নেবে শাপ দিয়া কুকর্ম করিলে। অন্নহেন রাজা নহে, অন্নহেন রাজা নহে রাজা পরীক্ষিত। অন্নহেন রাজা নহে রাজা পরীক্ষিত। পিতামহ সম রাজা, পিতামহের সমান রাজা সধর্মী পণ্ডিত। ব্রতধারী বলি মোরে, ব্রতধারী বলি মোরে রাজা নাহি জানে। ক্ষুধার্থ আহিল রাজা আমার সদনে, না কইলে গৃহধর্ম দিলা তবু সাপ। ক্ষমা করু পুত্র তার খণ্ড মনস্তাপ। এত শুনি বলে শৃঙ্গী বাপেরও গোচরে, যে কথা বলিয়া পিতা নাহি খণ্ডি পারে। সহজে বচন মম খণ্ডন না হয়, যে শাপ দিলাম ইহা খণ্ডিবার নয়। এত শুনি মুনিবর হইল যে চিন্তিত। নিশ্চিত জানিল শাপ না হবে খণ্ডিত। গৌরমুখ নামে শিষ্য আনিল ডাকিয়া, পাঠাইল নেপস্থানে সকল করিয়া। আজ্ঞা পেয়ে গেল শিষ্য হস্তিনা নগরে। আজ্ঞা পেয়ে শিষ্য গেল হস্তিনা নগরে। প্রবেশ করিল গিয়া যথা নেপর। ব্রাহ্মণে দেখিয়া রাজা পাদ্য অর্ঘ্য দিল। কোথা হইতে আগমন বলে জিজ্ঞাসিল। ব্রাহ্মণ বলিল রাজা শোনো সাবধানে। ব্রাহ্মণ বলিল রাজা শোনো সাবধানে। মৃগয়ার কারণ তুমি গিয়াছিলে বনে, যে দ্বিজের গলে জড়াইয়াছে মৃত সর্প। যে দ্বিজের গলে জড়াইয়াছে মৃত সর্প। অজ্ঞান তাহার পুত্র ক্রোধ দিল শাপ। সেই পুত্র শাপ দিল তাহার পিতা নাহি জানে। যে কারণে আমা পাঠাইল তপস্থানে। বহু প্রীতি বাক্য পুত্রের কহিল। তথাপি শাপান্ত তারে করিতে লাগিল। 7 দিনে করিবে তক্ষক দংশন।
জানিয়া উপায় শীঘ্র করহি হে রাজন। এই কথা তখন বলতে লাগলো রাজাকে। বজ্রাঘাতে হইল শুনি ব্রাহ্মণ বচন, আপনারে নিন্দা করি বল হে রাজন। করিলাম কোন কর্ম দুষ্ট কদাচার, ব্রাহ্মণে হিংসুখে আমি না করি বিচার। আপন মরণ রাজা নাহি চিনতে মনে, আপন মরণ রাজা নাহি চিনতে মনে। ব্রাহ্মণের তাপ হেতু নিন্দতি আপনি। ধ্যানেতে ছিলেন মুনি, আগে নাহি জানি। যে দণ্ড হইল মম, সত্য করি মানি। মুনিরাজ জানাইয়া আমার বিনাশ, দৈব যাহা করে তাহা খণ্ডন না হয়। এত বলি ব্রাহ্মণের করিয়া মেলানি, এত বলি ব্রাহ্মণের করিয়া মেলানি। মন্ত্রণ করে যত মন্ত্রগণ আনি, তক্ষকে দংশিবে সপ্ত দিবস ভিতরে। অর্থাৎ সেই তক্ষক নাগ তোমাকে দংশন করবেন 7 দিনের মধ্যে। এই কথা ব্রাহ্মণ অভিশাপ দিলেন রাজা পরীক্ষিতকে। এরপর বললেন যে তক্ষক দংশিবে সপ্ত দিবস ভিতরে, কি করিবে উপায় শীঘ্রই যে জানাও আমারে। মন্ত্রীগণ বলে রাজা করো অবধান, মঞ্চ এক উচ্চতর করহ নির্মাণ। অর্থাৎ তখন রাজার মন্ত্রী তাকে উপদেশ দিলেন, হে রাজা তুমি এক মঞ্চ নির্মাণ করো, খুবই উঁচুতে সেই মঞ্চ থাকবে। দেখা যাক তক্ষক কিভাবে এসে তোমাকে দংশন করে। এবার মন্ত্রী বলছেন যে চতুর্দিকে চাকিয়া রইবে গুণীগণ, সর্পের যতক গত ঔষধি সংসার। চতুর্দিকে রাখিলেন যোজন বিস্তার, বেদবিজ্ঞ বিপ্র যত সিদ্ধ বাক্যচার। অর্থাৎ যাতে তক্ষক নাগ তোমাকে এসে দংশন না করতে পারে, তুমি এক উঁচু মঞ্চ স্থাপন করো এবং তোমার আশেপাশে সেবকরা থাকবে যারা তোমাকে পাহারা দেবে, এবং সর্প যাতে কাছে না আসতে পারে সেই কারণে থাকবে ঔষধ, সেই কারণে সর্প তাড়ানোর ঔষধও থাকবে। এবং যারা বেদ পাঠ করে তারা তখন বেদও পাঠ করবে তোমারই জন্যে। এই কথা তখন মন্ত্রী বললেন। শত শত চতুর্দিকে রহিল রাজার, তাহে বসে দান ধ্যান করে নিপবর। হরিগুণ গুণে রাজা ধর্মেতে তৎপর, হরির গুণ গান করে রাজা ধর্মেতে তৎপর হয়। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে পরীক্ষিতের প্রতি ব্রহ্মশাপ, কেন রাজা পরীক্ষিতকে ব্রহ্মশাপ দেওয়া হয়েছিল। রাজা পরীক্ষিত কি এমন কাজ করেছিলেন যাতে তাকে ব্রহ্মশাপ পড়েছিল, এবং ব্রহ্মশাপের কারণই বা কি ছিল। সেই ব্রহ্মশাপের ফলে রাজাকে তক্ষক নাগ এসে দংশন করার কথাও আপনারা শুনছিলেন।
কেমন লাগছে মহাভারতের অমৃত কথা। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি ছিলাম। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনালাম মহাভারত। মহাভারতে আজকে আপনারা বিভিন্ন কাহিনী শুনলেন। আপনাদের কেমন লাগছিল মহাভারত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই সকলে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা যা একান্তই কামনা করি। আপনারাই সব কিছু, আপনাদের পাশে থাকা যা একান্তই কামনীয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই ভালো লাগলে একটিবার লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না কেমন লাগছে মহাভারত। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।